ঈদ ছুটিতে ঘোরাঘুরি নিয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত কতটা জমে উঠেছে, পর্যটকদের ভিড় এবং উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? উপস্থিতি অর্থাৎ পর্যটকদের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাই। তবে আজকে সকাল থেকে চিত্রটা একটু ভিন্ন, আমি একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের যেই লাবণী সুগন্ধা পয়েন্টে, এখানে সকাল থেকে আমরা এখানকার মানুষের যে উপস্থিতি সেটি দেখতে পাচ্ছি। তবে তুলনামূলক ভাবে যেরকম এখানে ঈদের পরে মানুষের যে সমাগম হওয়ার কথা, সেরকম পর্যটক কিন্তু আসেনি। তবে আশা করা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে হয়তোবা পর্যটকদের যে উপস্থিতি সেটি অনেকটা বাড়বে। এবং আমরা দেখেছি সকাল থেকে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, এরকম বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন, এরকম বেশ কিছু গাড়ি কক্সবাজার শহরে প্রবেশ করতে আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে আসলে যদি বলি, যারা কক্সবাজারে ভ্রমণে আসছেন তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটি দেখভাল করছেন এখানকার জেলা পুলিশ আছেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এখানে যে বেশ কয়েকটা টিম কাজ করছেন। পাশাপাশি টুরিস্ট পুলিশ তো আছেই। যে সকল দর্শনীয় স্থান রয়েছে, পর্যটকরা এই দর্শনীয় স্থানে যাতে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারে। আপনারা জানেন এবারে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে সেখানে আসলে পর্যটক গমনাগমন নিষেধ রয়েছে। তো সেই কারণে অনেকে আসলে অনেক পর্যটকরা হতাশা কথা তারা আমাকে জানিয়েছেন, যেহেতু কক্সবাজারে শুধুমাত্র সমুদ্র সৈকত ছাড়া আর আসলে ওইভাবে বিনোদনের কোনো ব্যবস্থা এখানে নেই। তো আসলে এখন যারা পর্যটকরা আছেন তারা সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছেন। পাশাপাশি এখানে যারা আপনারা জানেন যে সোনাদিয়া দ্বীপ থেকে শুরু করে এখানে সাফারি পার্ক রয়েছে, পাশাপাশি ইনানি সৈকত থেকে শুরু করে সবকটি এখানে যা পয়েন্ট রয়েছে সেখানে পর্যটকরা যাচ্ছেন। তবে আরো কয়েকদিন পর্যটকের যে ভিড় সেটি অর্থাৎ আগামীকাল থেকেও পর্যটকরা এখানে আসবে। আমি হোটেল ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের 50 থেকে 60% কক্ষ বুকিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন ঈদের যে ছুটি, সেই ছুটিতে লক্ষাধিক পর্যটক সমাগম হয়, কিন্তু এখন সেরকম পর্যটক হয়নি। ব্যবসায়ীরা বলছেন আরো যে কয়েকদিন আছে, সেই কয়েকদিনে যদি পর্যটক আসে তাহলে তারা যে তাদের যে কাঙ্ক্ষিত যে ব্যবসা সেটি তারা করতে পারবেন। পাশাপাশি এখানে সমুদ্র সৈকতে যদি একটু বলতে হয় তাহলে অব্যবস্থাপনার তো আছেই। এখানে যত্রতত্র কিটকট চেয়ার, এখানে যে হকার, ভ্রাম্যমাণ হকার, এগুলো আসলে এরাই পর্যটকদের জন্য অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, এরকমই বলছেন। তবে এটি দেখভাল করার জন্য এখানকার স্থানীয় প্রশাসনকে তারা আহ্বান জানিয়েছে। ঈদের ছুটিতে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।